হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সুইট ড্রিমস কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি পায়েস বানাবো, বা ক্ষীরও বলতে পারো তোমরা। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, 2টো এলাচ, লং আর দালচিনি দিয়েছি। এবার দুধটাকে ফুটিয়ে আমি এখানে একটু গাঢ় করে নেব। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি কামিনীর চাল আর বিরিয়ানির চাল, এখানে ট্রিপল এক্সেল চালটা নিয়েছি আমি। তো এটা ভিজিয়ে রেখেছিলাম আমি আধ ঘন্টা। এবার জলটা ছেঁকে নিয়েছি, দেখো কত সুন্দর ভিজে গিয়েছে। দেখো এবার দুধটা একটু গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি চালটা অ্যাড করে দেব, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেব। দুধটা কিন্তু ফুটেই গিয়েছিল আগে থেকে, তো গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমি এটা গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েই পায়েসটা তৈরি করব। দেখো এরকম ফুটে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেব, দিয়ে আর একটু ফুটিয়ে নেব ভালো করে। অনবরত কিন্তু তোমরা নাড়তে থাকবে, না হলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো হয়ে এসছে। এবারে দেখো গাঢ় হয়ে গেছে কতটা। তো আমি এবারে খুন্তির সাহায্যে আমি একটু একটু করে এরকম কেটে নেব চালগুলোকে। তোমরা চাইলে এখানে ডাল ঘুর্নি দিয়েও ঘুরে দিতে পারো, কিন্তু আমি এরকম একটু কেটে কেটে দেবো, তাহলে চালগুলো একটু ভেঙে যাবে আর গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা আস্তেই রাখবো, না হলে তলায় লেগে যাবে। তো এখানে আমি কাজু আর কিশমিশ নিয়েছি। কাজুগুলোকে আমি ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি, আর কিশমিশগুলো আমি গোটাই দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা এরকমভাবে পায়েস বানিয়েছো কি, তো আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও তোমরা দেখতে পাবে। আর যদি ভিডিওটা না ভালো লেগে থাকে তাহলে স্কিপ করতেও পারো। দেখো অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে চিনি গরম জল দিয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই চিনি আর গরম জলটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে আরও আমি এখানে 10 মিনিট রান্না করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে রান্না করে নেব। এর আগে কিন্তু আমি এখানে ফিরনি করা দেখিয়েছিলাম, তো চালটা আমি তখন একটু গুঁড়ো করে নিয়েছিলাম। দেখো এবার আমি এখানে পাউডার দুধটা একটু গরম জলে গুলে আমি দুধটা অ্যাড করে দিলাম। এখানে আমি 100 খোয়া নিয়েছি। খোয়াটাকে আমি হাতে করে একটু ম্যাশ করে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি পায়েস বা ক্ষীরে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করব, তাহলে অ্যাডজাস্ট হতে ভালো হবে, অ্যাডজাস্টটা ভালোভাবে হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দিয়ে এবারে 5 মিনিট আমি অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ একটু গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এখানে নাড়তে থাকবো। তোমরা তোমাদের স্বাদ মতন কিন্তু এখানে চিনিটা অ্যাড করবে। দেখো অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। নাড়তে নাড়তে দুধটা অনেক গাঢ় হয়ে গিয়েছে, আর একটু কালারটাও ব্রাউন কালার চলে এসছে। এরকম হবে যখন, ওই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখো চালগুলো পুরো ভেঙে গিয়েছে অর্ধেক। তো আমার এর আগে যে ভিডিওটা আছে আমার চ্যানেলেই আছে, পায়েসটা আমি তখন চালটা গুঁড়ো করে করেছিলাম, আর এখন চালটা আমি গোটায় আর রেখেছি। এটা ক্ষীর করছি আমি, সেই জন্য গোটার মতন রেখেছি। তো হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমি এবারে গ্যাসটা বন্ধ করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর কিন্তু আরও বসে যাবে ক্ষীরটা। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কতটা বসে গিয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো ওপরটায় বসে গিয়েছে, শটটাও দেখা যাচ্ছে। তো এবার আমি নামিয়ে নিয়েছি। তো এরকমভাবে তোমরাও করবে, দারুণ লাগে খেতে আর খুব কিন্তু টেস্টি হয়েছিল। দেখো বন্ধুরা, তো আমি ওপর দিকে এবার একটু খোয়া ওপর দিকে দিয়ে দেব।
এটা দিলেও দেখতেও ভালো লাগে আর খেতেও আরেক টেস্ট হয়। তো আমি কিশমিশটা এবারে উপর দিয়ে 4টে কিশমিশ আমি সাজিয়ে দিচ্ছি, গার্নিশ করে দিচ্ছি। মানে কিশমিশ যেহেতু দেওয়াই আছে সেজন্য আমি অল্প করেই দিলাম। এবার এরকমভাবেই আমি ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টা, তারপরে কিন্তু এটা পরিবেশন করব। ঠান্ডা হয়ে গেলে একটু ভালোও লাগে আর একটু বসেও যাবে। দেখো কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে বন্ধুরা। ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ বন্ধুরা।